বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, সময় খুব বেশি নেই। সামনে অপেক্ষা করছে শক্তিশালী দুই প্রতিপক্ষ, ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। এই দুই ম্যাচ শুধু সাধারণ প্রীতি ম্যাচ নয়, বরং বিশ্বকাপের আগে ব্রাজিল দলের জন্য বড় পরীক্ষা। কিন্তু প্রশ্নটা এখন ফুটবল ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে, ব্রাজিলের কোচ কি সত্যিই সিরিয়াস, নাকি এখনও যেন সবকিছু চলছে চিল বা ফানি মুডে? কারণ সাম্প্রতিক যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেটি দেখার পর অনেক ভক্তই অবাক হয়ে গেছেন। এই স্কোয়াডে অবশ্য একটি নাম ফুটবল প্রেমীদের মনে আশা জাগিয়েছে, নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর আবারও প্রাথমিক দলে জায়গা পেয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। স্বাভাবিকভাবেই সমর্থকদের প্রত্যাশা এখন একটাই, নেইমার যেন শুধু প্রাথমিক স্কোয়াডেই সীমাবদ্ধ না থাকেন, বরং চূড়ান্ত দলে জায়গা পান এবং প্রথম একাদশেও থাকেন। কারণ বাস্তবতা হলো, এই ব্রাজিল দলের ভারসাম্য ফিরিয়ে আনতে নেইমারের মতো একজন প্লেমেকারের প্রয়োজন অত্যন্ত বেশি। মাঠে তার উপস্থিতি শুধু গোল বা অ্যাসিস্টের জন্য নয়, বরং পুরো দলের রিদম এবং আত্মবিশ্বাসের জন্যও গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন, এই দলের আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র কিংবা রাফিনহা যতই ভালো খেলুক না কেন, নেইমারের মতো প্রভাব তৈরি করা সহজ নয়। নেইমার একজনই, আর তার জায়গা অন্য কেউ পূরণ করতে পারবে এমনটা মনে করা কঠিন। কিন্তু এখানেই শুরু হচ্ছে বিতর্ক, কারণ স্কোয়াডে কয়েকটি নাম দেখে অনেক সমর্থকই অবাক হয়ে গেছেন। বিশেষ করে ডিফেন্স লাইনে এমন কিছু খেলোয়াড়কে রাখা হয়েছে যাদের পারফরম্যান্স নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। এর মধ্যে অন্যতম নাম ফাব্রিসিও ব্রুনো। অনেক সমর্থকেরই মনে আছে আন্তর্জাতিক ম্যাচে তার কিছু পারফরম্যান্স কতটা হতাশাজনক ছিল। তারপরও আবারও তাকে প্রাথমিক স্কোয়াডে দেখা যাচ্ছে। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, কোচ ঠিক কী দেখেই তাকে বারবার বিবেচনা করছেন। আন্তর্জাতিক ফুটবলে পারফরম্যান্সই যেখানে সবচেয়ে বড় বিষয়, সেখানে একজন খেলোয়াড় বারবার সুযোগ পাচ্ছেন কেন? এই প্রশ্ন এখন সমর্থকদের মনে ঘুরছে। একইভাবে আলোচনায় এসেছে আরেকটি নাম, কাইকি ব্রুনো। তরুণ এই ডিফেন্ডারকে স্কোয়াডে রাখা নিয়েও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অনেকের মতে তার পারফরম্যান্স এখনও গড়পড়তা পর্যায়ে, আর বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের প্রস্তুতির সময় পরীক্ষামূলক সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। আধুনিক ফুটবলে ফুলব্যাকদের শুধু ডিফেন্স নয়, আক্রমণেও বড় ভূমিকা রাখতে হয়। তাই ফিজিক্যালি শক্তিশালী, দ্রুত এবং অভিজ্ঞ খেলোয়াড়দেরই সাধারণত অগ্রাধিকার দেওয়া হয়। তার তুলনায় অনেকেই মনে করছেন আরও ভালো বিকল্প ছিল ব্রাজিলের হাতে। উদাহরণ হিসেবে অনেক ভক্তই বলছেন, ডিফেন্সে লুকাস বেরাল্ডো বা গেব্রিয়েল মাগালহেজের মতো খেলোয়াড়দের ব্যবহার করা যেত। আবার অভিজ্ঞতার দিক থেকে কার্লোস আগাস্তো বা দাগলাস স্যান্টোসের মতো নামও আলোচনায় এসেছে। এমনকি ইউরোপে ভালো পারফরম্যান্স করা আবনের ভিনিসিয়াসকেও অনেকেই সম্ভাব্য বিকল্প হিসেবে দেখছেন। কিন্তু এসব নামের বদলে কেন কিছু কম আলোচিত খেলোয়াড় স্কোয়াডে জায়গা পাচ্ছেন, এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে এই স্কোয়াডে এমন একটি নাম আছে যাকে নিয়ে খুব বেশি বিতর্ক নেই। তিনি হলেন কাইও জর্জ। অনেকের মতে তার সাম্প্রতিক পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয় এবং তিনি সুযোগ পাওয়ার যোগ্য। আগের মরশুম এবং চলতি মরশুম দুই সময়েই তিনি ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। আগে একবার জাতীয় দলে ডাক পেলেও চোটের কারণে বড় সুযোগ পাননি, তাই এবার তার অন্তর্ভুক্তিকে অনেকেই সঠিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তবে সমর্থকদের আরেকটি বড় আক্ষেপও রয়েছে। অনেকে মনে করছেন এই স্কোয়াডে থাকা উচিত ছিল ম্যাথিউস পেরেইরার নাম। তার সাম্প্রতিক পারফরম্যান্স অনেকের নজর কেড়েছে এবং অনেক বিশ্লেষকের মতে ক্রিয়েটিভ মিডফিল্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। যদি ক্রুজেইরো থেকে কাউকে নেওয়ার প্রশ্ন উঠত, তাহলে অনেকেই মনে করেন ম্যাথিউস পেরেইরাই সেই প্রথম পছন্দ হওয়া উচিত ছিল। সব মিলিয়ে এখন বড় প্রশ্ন একটাই, ব্রাজিল দলের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি? বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই সমর্থকদের প্রত্যাশা বাড়ছে। এমন সময় স্কোয়াড নির্বাচন নিয়ে যদি বিভ্রান্তি তৈরি হয়, তাহলে সেটা দলের আত্মবিশ্বাসেও প্রভাব ফেলতে পারে। ব্রাজিল সব সময়ই ফুটবল ইতিহাসের অন্যতম শক্তিশালী দল, আর তাদের কাছ থেকে সমর্থকেরাও বড় কিছু আশা করেন। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে এখন সঠিক দল নির্বাচনই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ এই ম্যাচগুলোই বলে দেবে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল কতটা প্রস্তুত। যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তার প্রভাব পুরো টুর্নামেন্টেই পড়তে পারে। এখন দেখার বিষয়, চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় কোচ আসলে কী সিদ্ধান্ত নেন। নেইমার কি ফিরবেন প্রথম একাদশে? নতুন মুখরা কি নিজেদের প্রমাণ করতে পারবে, নাকি আবারও স্কোয়াড নিয়ে বিতর্ক তৈরি হবে? আপনার কি মনে হয়, এই স্কোয়াড কি সত্যিই ব্রাজিলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে পারবে, নাকি আরও কিছু বড় পরিবর্তন দরকার? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন।